আচ্ছা মুন্না, এই চেয়ারগুলো এখানে কেন রাখা হলো বলো তো? তুমি তো জানো ভালো করে যে কোনো প্রশ্ন উত্তর আল্লাহর রহমতে চেষ্টা করে দেওয়ার জন্য। এই চেয়ারগুলো না, হুম এদের পা, চেয়ারের পা থাকে না, হুম হুম এদের পাটা অন্য চেয়ারের মতো না যে স্থায়ী থাকে, দূরের উপরে থাকে। বিশ্বাস করো না, শিকল দিয়া একটা ঘোড়ারে বাঁধে, গাধারে বাঁধে, মানে বান্ধা বিষয় একটা, ঠিক আছে, যেমন হাতিরে বাঁধে, কম ঠেলায় কিন্তু বাঁধে না। হুম চেয়ারটা মানুষ বসার জন্য, কিন্তু সেই চেয়ারে তুমি বসলা, দেখো চেয়ারটা বদ দিল, মানুষ কিন্তু বিপদের মুখে পড়বে। হুম এখানে কিন্তু আমরা সবাই মানুষ হচ্ছে কিন্তু এই চেয়ারটা যাতে ব্যবহার দুধ না দিতে পারে এই কারণে এই যে, চেয়ার হ্যাঁ, বানছে। এই যে, ঠিক আছে। বুঝতে পারছি। এখন আমাদের দুনিয়া আর কি দেখতে হবে কও, দেখার কিন্তু শেষ নাই বাস্তব। কালকে তোমার গার্লফ্রেন্ড যদি তোমার কাছে দৌড় দেয়, হুম। তোমারও কিন্তু উচিত অন্তত এরকম সেম সিকল একটা নেওয়া। আর এটাও কি একই কাজ করছে? এই যে সংগঠনশীল ভাব আছে, এটারও পাওয়া আছে, কিন্তু এই যে এটার মতো আগে করলাম এটাও কোনো বই থাকতো। এই চেয়ারগুলো কম দেখছো আমাদের বাসা বাড়িতে আছে সবারই, আমার বাসাও দুটো আছে। মানে এগুলো একটু খারাপ জাতের চেয়ার, হ্যাঁ, এগুলো একটু খারাপ জাতের চেয়ার দূরায়। কম দামি চেয়ার, ওটা হলো বড় লোক চেয়ার, এটা কম দামি চেয়ার, ওটা ভাস করা যায়, এটা ভাস করা যায় না, এটা হলো বিষয়। তবে এটা ওর সাথে 40,000 দূরে ওকে থাকে। এখানে কিন্তু একটা টেবিলও আছে, এখন এটা ওকে যো চেয়ার যদি না থাকে টেবিলে কোনো মূল্য নাই, আছে না আর কিছু জানতে চাইলে প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নেই। আমি এখানে কোনো দিন আসি নাই, তবু মানে এগুলো দেখে বুঝতে পারতেছি যে না কোনটার কী রিয়াকশন নিতে পারে। অবশ্যই কারণ ছাড়া তার বাইরে রাখে নাই, সেক্ষেত্রে বলা। এই তো কলা গাছ, এই যে কলা গাছ, এই কলা গাছ কোনোদিন ধরতে দেখবে না, কারণ এখানে মানুষজন বেশি ঘোরাঘুরি করে, ধরলেই কিন্তু কারাগারি শেষ যায়।